বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ। শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। রাজধানী ৮টি মন্দিরে মহালয়ার অনুষ্ঠান হয়েছে। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে ধরণীতে। এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। এবছর দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৯ অক্টোবর থেকে। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। অশুভ শক্তির বিনাশিনী দেবী দুর্গার আগমন ধ্বনিত হয় মর্তে। ভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার এ যে দেবী দুর্গার সূচনা লগ্ন। স্বর্গলোক থেকে মর্তে মহামায়ার দেবীর আগমনের ক্ষণ গণনা শুরু আজ থেকে। পূর্বাহ্নে চণ্ডীপাঠ, ঘট স্থাপন আর প্রার্থনা মন্ত্রে ছিল দেবী আগমনের আবাহন। আমরা সবাই চাই যে আমাদের দেশে সম্প্রীতি বজায় থাকুক, সেটা যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক। সবাই যেন ভালো থাকে, বিশ্ববাসী যেন ভালো থাকে, এই কামনাই করি। মায়ের এই আগমনের প্রেক্ষিতে এই সংকট কেটে যাক, পৃথিবীতে আমাদের সকলের শান্তি বর্ষিত হোক। পুরাণ মতে মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। মহালয়ায় দুর্গার সৃষ্টির বর্ণনা আর দেবী বন্দনার সুরে মোহিত হয় ভক্তের হৃদয়। আমাদের সামনের যে দিনগুলো আসছে সেগুলো যেন মা সুন্দর এবং সুষ্ঠুভাবে সবার জন্য নিয়ে আসে। মায়ের কাছে চাওয়া এটাই যে এই স্বাধীনতা যেন আমাদের থাকে, এই স্বাধীনতা যেন রক্ষা করতে পারি। দুর্গার আগমন এটা একটা প্রতীকী উৎসব, মানে অশুভ নাশ করা, তারপরে অসুর নাশ করা এবং যত পাপ আছে সেই পাপ দূর করা, এই আশাটাই আমরা মনে মনে লালন করি। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ১৩ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গা উৎসব। সকল অশুভ শক্তির বিনাশে এবার দেবী দুর্গা মর্তে আসবেন পালকিতে চড়ে আর ফিরবেন গজে করে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,